আরে ঠিক আছে, সবাইকে হ্যালো। কেমন আছেন আপনারা? আজ মঙ্গলবার এবং 7ই অক্টোবর। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের সবার দিনটি ভালো কাটছে। তাহলে চলুন আপনাদের ওএস এর ব্যাপারে আপডেট দিই। আবেদনটি এখনও আছে এবং সক্রিয় আছে। আমার দিক থেকে এটির আরও 2 দিন 16 ঘন্টা বাকি আছে। আমি হিসেব করে দেখেছি যে এখানে যুক্তরাজ্য যেটি শুক্রবার সকাল 11টায় ইউকে সময় অনুযায়ী বন্ধ হয়ে যাবে। যদি আপনি জানতে চান আপনার দেশে কতক্ষণ বাকি আছে, খুব সহজ, শুধু আবার সেই আবেদনের লিঙ্কে ক্লিক করুন এবং সেখানে দিন এবং ঘন্টা অনুযায়ী সময়সীমা পর্যন্ত কতক্ষণ বাকি আছে তা দেখাবে। এই সময়ের পরে আবেদনটি বন্ধ হয়ে যাবে এবং আমি অনুমান করছি আমরা তাৎক্ষণিকভাবে কিছু শুনতে পাবো না। আমার মনে হয় তাদের কাজ করতে হবে। তবে আমি নিশ্চিত যে আমরা এটি আপডেট পাবো যে এতে কতক্ষণ সময় লাগবে এবং আমরা কখন কোনো খবর শুনতে পাবো যে আমরা অ্যাশের সাথে বিজয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আবেদনে সফল হয়েছে কিনা, যা আমরা সবাই করতে চাই, তাই না? এই মুহূর্তে সত্যি কথা বলতে অনেক কিছু ঘটছে। আমি জানি যে ক্রিস আমাদের সিইও অ্যাশ মোফারের সাথে অনবরত কথা বলছেন এবং ক্রিসের সাথে কথা বলারও সময় নেই। ক্রিস তাকে সব ধরনের জিনিস পাঠাচ্ছেন যে আমরা সম্মিলিতভাবে চারপাশে দেখি, কারণ আপনারা ভালো করেই জানেন যে আমাদের সিইও সোশ্যাল মিডিয়া নেই, তাই আমরা তাকে এমন জিনিস পাঠাই যা সে জানতে চাইতে পারে এবং তার কাছে এই মুহূর্তে সেগুলি দেখারও সময় নেই। তাই সে পর্দার আড়ালে খুব ব্যস্ত। কিন্তু একটা জিনিস আমি সাধারণত লক্ষ্য করছি, এবং এটি শুধু সাধারণ সবার ক্ষেত্রে নয়, কিন্তু এটি বিশাল সংখ্যক মানুষের ক্ষেত্রে। এই মুহূর্তে অনেক অনিশ্চয়তা ও উদ্বেগ রয়েছে এবং এটি স্বাভাবিক। যারা উদ্বিগ্ন এবং বাকি সব কিছু নিয়ে আছেন তারা সাধারণত অজানা কারণে এমন হন, এবং আমরা সত্যি কিছু অজানা পরিস্থিতির দিকে যাচ্ছি, তাই না? অ্যাশের সাথে বিজয়, ব্রিজ প্ল্যাটফর্ম, হোল্ডিং এরিয়া, আপনি যা খুশি বলতে পারেন, একটি বিশাল অজানা। তবে আমরা জানি যে এটি এমন একটি জায়গা যেখানে আমরা পরবর্তী পর্যায়ে আমাদের যাত্রা শুরু করতে যাব। ঠিক আছে, সেখানে যা আছে এবং এটি যেভাবে কাজ করে না কেন, একটা জিনিস আমি জানি, এবং অ্যাশ আমাকে নিজে বলেছেন যে তিনি সেই এলাকায় জিনিসগুলি সম্পর্কে অনেক বেশি খোলামেলা হতে পারবেন, এবং আমরা তার কাছ থেকে এটাই শুনতে চাই, তাই না? আমরা যে চূড়ান্ত ব্যবসায় যাচ্ছি সে সম্পর্কে আরও একটু তথ্য। তাই মানুষের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে তা একটি দ্বিতীয় অংশ তৈরি করছে, এবং সেটি হলো অনেক অনুমান। আবার আমি সব জায়গায় দেখছি যে মানুষ আসলে অনেক অসত্য কথা বলছে, কারণ তারা কি ঘটছে তা নিয়ে ভালো অনুমান করছে। তারা পরামর্শ দিচ্ছে যে মানুষের কী করা উচিত নয়, এবং বাকি সব কিছু। এবং সত্যি আমরা এই ধরনের মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাই। একটা জিনিস আপনার জানা উচিত যে যদি আপনার ওইএস একটি অ্যাকাউন্ট থাকে, তবে যদি আপনি চান তবে আপনি সেই আবেদনটি সহজভাবে পূরণ করতে পারেন। আপনি এটি একবার করতে পারেন, আপনি এটি অন্য লোকেদের জন্য করতে পারেন, বা যা খুশি হতে পারে। কিন্তু যদি আপনার ওইএসে একটি অ্যাকাউন্ট থাকে, তবে আপনার সম্পূর্ণ অধিকার আছে সেই আবেদনপত্রই পূরণ করার। তারপরে যদি গৃহীত হয়, যদি অনুমোদিত হয়, তবে পরবর্তী অংশে যা অ্যাশের সাথে বিজয় এগিয়ে যাওয়ার। মানুষ বলছে আমার সাথে থাকুন, আমার অধীনে সাইন আপ করুন, এই সব ধরনের জিনিস। আমাদের সিইও সবসময় যে সবথেকে বড় জিনিসটি করতে চেয়েছিলেন তার মধ্যে একটি হলো সম্পূর্ণ এমএলএম মানসিকতা থেকে দূরে সরে যাওয়া। যখন মানুষ আমার অধীনে সাইন আপ করার কথা বলতে শুরু করে এবং বাকি সব কিছু, তখন তা শুধু পিছিয়ে যাওয়া। এটি এগিয়ে যাবে না, এটি ঠিক এমএলএম মানসিকতা, যা থেকে আমরা দূরে সরে যাওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে এটি কীভাবে কাজ করবে আমি জানি না, তবে একটা জিনিস নিশ্চিত যে আমি জানি যে এটি যাই হোক না কেন তা আগের চেয়ে ভালো হবে। ঠিক আছে, প্রত্যেকেরই অধিকার আছে হয় একা থাকার, একা চেষ্টা করার, বা ভবিষ্যৎ তারা যে কোনো দল বা বৃত্ত বা যা খুশি বলতে পারেন তার অংশ হওয়ার। তারা অন্য লোকেদের লিঙ্ক ব্যবহার করতে পারবে তাদের সংগঠনের অংশ হওয়ার জন্য, তাতেও কোনো ভুল নেই। তবে আবার আমাদের দেখতে হবে সব কিছু কীভাবে প্রকাশ পায়। তাই শেষ পর্যন্ত এটি সবাই পছন্দের ব্যাপার। আমি আপনাদের অনেকেই ইতিমধ্যে এগিয়ে আসছেন, ভিডিও বানাচ্ছেন, নতুন ইউটিউব চ্যানেল খুলছেন। আমি আপনাদের গতকাল বলেছিলাম আমি এর জন্য ক্ষুধার্ত। আমি সত্যি শুরু করার জন্য উদ্গ্রীব। আমি গতানুগতিকতার বাইরে চিন্তা করছি। আমি এখন আমাদের কাছে যা আছে তা দেখছি, এবং আমার মনে এবং আমি যা নোট করছি এবং বাকি সব কিছুতে চিন্তা করছি আমি কীভাবে আমরা যা জানি তা আমার সবথেকে বেশি সুবিধার জন্য ব্যবহার করতে পারি, এবং আপনাদেরও ঠিক একই কাজ করা উচিত। কেন? কারণ এটি আপনার ব্যবসা। আমি আমার ক্ষমতা অনুযায়ী, আমার শক্তি অনুযায়ী সব কিছু করবো তা নিশ্চিত করার জন্য যে আমি ভবিষ্যতে সফল হব। এর মানে কি আমি এখন যা করছি তা করবো না, এবং তা হলো মানুষকে সাহায্য করা এবং পরামর্শ দেওয়া এবং মানুষকে কী করতে হবে সেটা দেখানো, এবং বাকি সব কিছু অবশ্যই আমি করব। কিন্তু আমার প্রধান লক্ষ্য হবে আমি আমার সংগঠনকে সামনে নিয়ে যাওয়া। আমি মনে করি এটি আমাদের সিইও আমার মতে যা খুঁজছেন তারই একটি অংশ। আমি সম্পূর্ণ ভুল হতে পারি, তবে তিনি চান যে আমরা আমাদের বৃত্তের সেই নেতা হই যা আমাদের হওয়া উচিত। তিনি এই প্রাথমিক পাখি, গ্র্যান্ডফাদার, অধিকার, আপনি যা খুশি বলতে পারেন, সুযোগের মাধ্যমে সেই সুযোগ দিচ্ছেন অ্যাশের সাথে বিজয় প্রথম মানুষ হিসেবে প্রবেশ করার এবং সেই রেফারেল লিঙ্কগুলি গ্রহণ করার, যাতে আমরা আমাদের দলকে একসাথে রাখতে পারি যদি তিনি তাই চান, বা আমরা যদি একটি নতুন দল তৈরি করতে চাই তবে সেটিও করতে পারবো। তাই আমার মনোযোগ হবে পরিমাণের চেয়ে গুণের উপর, এবং এই হলো পুরো বিষয়। আমি গতকাল এর সম্পর্কে একটু তো বলেছিলাম কেন আমি বিশ্বাস করি আপনার সংগঠনের পরিমাণের থেকে গুণের মানুষ থাকে এত গুরুত্বপূর্ণ। চারপাশে ঘুরে বলা যে আমার সংগঠনে 1000 মানুষ আছে, তাতে কোনো লাভ নেই, ভালো কথা, কিন্তু সেই 1000 মানুষ কত রাজস্ব তৈরি করছে? এখানে আসলে মানুষের মনোযোগ দেওয়া উচিত। তা হলো আপনার চারপাশে এবং আপনার সংগঠনের সঠিক মানুষ থাকা, যাতে আমরা একটি ইউনিট হিসেবে একসাথে কাজ করে ভবিষ্যতে যা করতে চাই তাতে আমরা সফল হতে পারি, এবং এর অনেকটাই বিক্রি হতে। মনে রাখবেন আমরা একটি কমিশন ভিত্তিক ব্যবসা, এবং সবসময় তাই ছিলাম। প্রোডাক্ট আছে, বিক্রি করুন, কমিশন তৈরি করুন। অন্য কিছু টুকরা জিনিস, বোনাস এবং অন্যান্য জিনিস থাকবে কি? হ্যাঁ, আমি আশা করি থাকবে, তবে আমরা সব যথাসময় জানতে পারবো। তাই এই মুহূর্তে আমার চিন্তাভাবনা হলো সেই সব লোকেদের জন্য যারা বলছেন রেড আমি আপনার সাথে থাকতে চাই, আমাকে কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, এটা খুব ভালো কথা, কিন্তু আমি আমার সংগঠনের মৃত কার্ড চাই না। আমি শুধুমাত্র সেই সব লোকেদের চাই যারা অ্যাশের সাথে বিজয় যা প্রয়োজন তা করতে প্রস্তুত, এবং আমি নিশ্চিত যে সেখানে অনেক শেখার বিষয় থাকবে। অ্যাশের সাথে বিজয় আমাদের অবশ্যই কিছু নির্দিষ্ট কাজ করতে হবে, যাতে আমরা চলতে শিখতে পারি এবং উপার্জন করতে পারি, এবং এখানে আমি আমার লোকেদের চাই যারা তা করতে প্রস্তুত। কেন? কারণ এটি তাদের জন্য উপকারী, এটি আমার জন্য উপকারী, কিন্তু এটি আমার সংগঠনের জন্য সামগ্রিকভাবে আরও বেশি উপকারী যদি সবাই একই কাজ করে। এবং আমি সেই লোকেদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ইচ্ছা করি, তাদের সাহায্য করার জন্য, তাদের পরামর্শ দেওয়ার জন্য, তাদের এমন জিনিস দেখানোর জন্য যা তারা নাও জানতে পারেন ইত্যাদি। অ্যাশের সাথে বিজয় আমরা যা শিখছি তার পাশাপাশি আপনারা ঠিক একই সুযোগ পেয়েছেন। আমরা সবাই আবার একই জায়গা থেকে শুরু করছি, সেই সমান খেলার মাঠ থেকে।
আগে দলগুলি কতটা বড় ছিল বা সংগঠনগুলো কতটা বড় ছিল তা ভবিষ্যতে আমরা যা দেখতে যাচ্ছি তার জন্য অপ্রাসঙ্গিক। কোনো মিল নেই। মনে রাখবেন, আমি বলেছিলাম যে আমরা অ্যাশের সাথে বিজয়ের দরজা দিয়ে নগ্ন হয়ে যাচ্ছি। কিছুই আমাদের সাথে পরবর্তী অংশে আসছে না। এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা এটিকে গ্রহণ করব, এটি আঁকড়ে ধরব, যতটা সম্ভব শিখব যাতে আমরা তারপরে এগিয়ে যেতে পারি। আমি মনে করি একটি বিষয়ে সরাসরি বলা উচিত যে কেউ এখনও ভাবছেন যে তারা অ্যাশের সাথে বিজয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, বসে থাকবেন এবং কিছুই করবেন না, এবং তারা কোনো না কোনোভাবে আর্থিকভাবে ক্ষতিপূরণ পাবেন, তা সম্পূর্ণ বাজে কথা। তা ঘটবে না। এটি একটি প্যাসিভ আয় নয়, এটি এমন একটি আয় যা আমরা ভবিষ্যতে সমস্ত সঠিক উপায় তৈরি করতে সক্ষম হব আমি অনুমান করি। এবং এই কারণেই আমি এই যাত্রায় আমার সাথে সঠিক লোকেদের চাই, যারা সেই মানসিকতা নিয়ে আছেন যে হ্যাঁ, আমি আমার হাত গুটিয়ে নেব, আমি এর সাথে ব্যস্ত হতে চাই, আমি শিখতে চাই, কারণ আমি সফল হতে চাই। আমি এই লোকেদেরই চাই যারা সফল হতার জন্য ক্ষুধার্ত। এবং আপনারাও আপনার সংগঠনে এই লোকেদের খোঁজা উচিত। আপনারা ইতিমধ্যেই তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিনতে পারেন। আপনারা সেই লোকেদের চিনতে পারেন যারা সফলতার জন্য ক্ষুধার্ত। এই ধরনের লোকেদেরই আপনার সংগঠনে থাকা উচিত, কারণ তারা গুণগত মানের, বাকি সবাই শুধু পরিমাণ। তাই এই 10 জনের থাকা অনেক ভালো, যারা তাদের উৎসাহের কারণে, তাদের ক্ষুধার কারণে, তারা শিখছে বলে, তারা নিজেদের জন্য পার্থক্য তৈরি করতে অতিরিক্ত কিছু করতে চাইছে বলে আমার মতে অনেক বেশি রাজস্ব তৈরি করবে, এবং এটাই তাদের বাকিদের চেয়ে এগিয়ে রাখবে, কারণ তাদের সেই ক্ষুধা আছে। আপনারা খেলাধুলায় যখনই কোনো অনুষ্ঠান দেখেন তখন এটি দেখেন। যারা সত্যি বেশি চায় তারাই সাধারণত যে কোনো খেলায় যেতে। আপনারা সব সময় এটি দেখেন, যারা আগে সবচেয়ে কঠোর প্রশিক্ষণ নিয়েছে, তাদের সেরা দক্ষতা আছে, কারণ তারা আগে যে প্রচেষ্টা করেছে তারাই সাধারণত গড়পড়তা লোকেদের চেয়ে অনেক বেশি সফল হয়। এবং ব্যবসার ক্ষেত্রেও এটি ঠিক একই। আমি অতিরঞ্জিত করছি, কিন্তু সাধারণত যারা স্থিতিস্থাপক, যারা বেশ দৃঢ় এবং অবিরাম চলতে থাকে, কারণ তারা নিজেদের সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ, তারাই পার্থক্য তৈরি করে। যদি একটি দরজা বন্ধ হয়ে যায় তবে তারা অন্য দরজা খুঁজবে, যদি সেটি বন্ধ হয়ে যায় তবে আরেকটি দরজা এবং আরেকটি দরজা এবং আরেকটি দরজা, এবং সাফল্য খুঁজে পাওয়ার জন্য যে কোনো উপায় তারা খুঁজে বের করবে। ততক্ষণ পর্যন্ত তারা চলতে থাকবে। হাল ছেড়ে দেওয়া কোনো বিকল্প নয়। আমাদের মধ্যে অনেকেই এখন হাল ছেড়ে দেওয়ার জন্য অনেক দূর চলে এসেছি। আমরা কি অজানার দিকে যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি। এটা কি একটু ভীতিকর? হ্যাঁ, এটা। তবে আমার জন্য এটি ভারণক উত্তেজনাপূর্ণ, কারণ আমি জানি যে দায়িত্বে থাকা ব্যক্তি আমাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিটি সরঞ্জাম দেবেন। তিনি আমাদের সফল হতে চাইবেন, এবং সেই কারণে আমি জানি যে আমরা যেখানেই যাচ্ছি, এটি দেখতে যাই হোক না কেন, এটি যেভাবে কাজ করুক না কেন, আমি জানি যে এমন জিনিস থাকবে যা আমার উপকার করবে, যা আমার সংগঠনের উপকার করবে, এবং এটাই আমার জানার দরকার। এটি একটি বিশ্বাস, তাই না? শেষ পর্যন্ত হয় আপনি এটি বিশ্বাস করেন বা আপনি বিশ্বাস করেন না। তবে আমি কেবল সেই লোকেদের চাই যারা তাদের হাত গুটিয়ে নেবে এবং ব্যস্ত হবে। এবং যখন আপনার একটি সংগঠন থাকে, একটি সুসংগঠিত সংগঠন, যারা সেই মানসিকতা নিয়ে আছে যে প্রায় লোক বাছাই করছে কারণ তারা সঠিক লোক, এবং যদি আপনি এটি আপনার সংগঠনে আপনার মানুষের বৃত্তে সঞ্চারিত করতে পারেন, সেই অন্যান্য সমমনা লোকেদের পাওয়ার জন্য, এবং সেই ফিল্টারটি নিচে চলে আসে, আপনি নিজেকে উঠতে দেখবেন। আপনি আপনার দল, আপনার সংগঠনকে একেবারে উঠতে এবং এটিকে সফল করতে সেই উৎসাহের কারণে, উত্তেজনাকে কাজে লাগানোর কারণে তারা যেভাবে উপস্থাপন করে, এটি সংক্রামক, এবং এটি সত্যিই অন্য লোকেদের কাছে এটি পৌঁছে দিতে সাহায্য করে। মানুষ সবসময় উত্তেজনার প্রতি আকৃষ্ট হয়। আপনারা যখন রাস্তায় হাঁটেন তখন এটি দেখেন, ঠিক আছে? যারা সত্যিই ভালো সময় কাটাচ্ছে, একদল মানুষ, তারা মজা করছে, হাসছে এবং বাকি সব কিছু, আপনারা সবসময় অনেক লোককে তাদের দিকে তাকাতে দেখেন, তাই না? প্রায় তাদের চারপাশে একটি ভিড় তৈরি হয়, এবং এর কারণ হলো তারা আসলে যা দেখছে তা পছন্দ করে। এবং ব্যবসার ক্ষেত্রেও এটি ঠিক একই। উদ্দীপনা অন্য লোকেদেরকে আপনার করা কাজের প্রতি আকৃষ্ট করে। আমি এখানে বাজার করি। আমাদের হয়তো 70 বা 80 জন বিভিন্ন স্টলধারী সব ধরনের জিনিস বিক্রি করে, যারা তাদের স্টলের পেছনে একটি চেয়ারে বসে ফোনে কথা বলছে, সামনে থাকা লোকেদের সাথে যোগাযোগ করছে না, তারা বেশি বিক্রি করে না। কিন্তু যারা সামনে দাঁড়িয়ে বলছে, আপনি কি এটি একটু চেষ্টা করতে চান, আপনি কি এটি নিয়ে ভেবে দেখেছেন, এবং ব্যাখ্যা করছে, যোগাযোগ করছে, লোকেদের সাথে জড়িত হচ্ছে, তারা কি করে জানেন? তারা বিক্রি করে। এবং আমরাও খুব বেশি একই রকম হব। আমাদের এই সমস্ত ছোটোখাটো কৌশল শেখানো হবে কিভাবে অনলাইনে আপনার বিক্রি বাড়ানো যায়, এবং এইটাই আমি করার জন্য উন্মুখ হচ্ছি। আমি সেই সময়ের জন্য উন্মুখ হচ্ছি যখন আমরা শুরু করতে পারবো, আমাদের ব্যবসা তৈরি করতে শুরু করব, নিজেদের অধিকারে সফল হতে শুরু করব, এবং সত্যিই এমন একটি পর্যায়ে পৌঁছাতে যেখানে আমরা আমাদের শ্রম থেকে রাজস্ব উপার্জন করছি। এইটাই আমি খুঁজছি। তবে আমি সেই গুণগত মানের লোকেদের খুঁজছি যারা আমার সাথে, আমাদের দলের পরিবেশে আপনি যা খুশি বলতে পারেন সেই উদ্দীপনা নিয়ে তা করতে প্রস্তুত।
আমি টায়া কিকার চাই না, আমি হ্যাঙ্গার অন চাই না, আমি এমন লোকেদের চাই না যারা আমার মতো উৎসাহী এবং কঠোর পরিশ্রমী হতে প্রস্তুত নয় সফল হওয়ার জন্য। এবং যদি আপনি যত বেশি সম্ভব তাদের এক জায়গায় আনতে পারেন তবে আপনি গুণগত মান পাচ্ছেন, এবং সেই গুণগত মান পরিমাণের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হবে, কারণ আপনি বিক্রি করবেন যেখানে যারা পরিমাণ নিয়ে আছেন তারা বিক্রি করছেন না। এবং শেষ পর্যন্ত আমরা ঠিক এই কারণেই এখানে আছি। বিক্রি কমিশন তৈরি করে, কমিশন রাজস্ব তৈরি করে, এবং আমরা সবাই ঠিক এই কারণেই এখানে আছি। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা ক্ষুধার্ত। আমি অবশ্যই আছি। আমি গতানুগতিকতার বাইরে চিন্তা করছি। আমি আমার মনে ধারণা, পরিকল্পনা তৈরি করছি যাতে যখন আমাদের সবুজ সংকেত দেওয়া হয় আমরা সবাই ব্যস্ত হতে পারি এবং আমাদের ব্যবসা শুরু করতে পারি। আমার পক্ষ থেকে এইটুকুই, কল আপনাদের সবার সাথে কথা হবে। আপাতত বিদায়।